শ্রুতি নাটক গরম ভাতের গন্ধ। মৃণালিনীর চরিত্রে লেখিকা সোমা আইচ নিজেই এবং আগত খোকার চরিত্রে কৌস্তুভমণি ধর। সকাল থেকে ছেলেটিকে দেখছি বিল্ডিংয়ের মধ্যে ঢুকে এদিক ওদিক করছে, বুঝতে পারছি না এদিকে রান্নার তাড়া আছে, নয়তো নিচে গিয়ে জিজ্ঞেস করতাম। ওপর থেকেই ডেকে জিজ্ঞেস করি, এই খোকা, অমনি করে ঘুরছো কেন? কিছু না, ওই একটু ঘুরা দেখতেছি। কি দেখছো? ওই দেখতেছি শহরের লোকে আদব কায়দা কেমন এইসব। জাগে জাগে, যা পারে করুক, আমার অফিস স্কুলের ভাত রেডি করা আছে, করে নিয়ে ভাবা যাবে। কিন্তু মন মানছে না। রান্নাঘরের জানলা দিয়ে সব বিল্ডিংয়ের এন্ট্রান্স দেখা যায়। কাজ করতে করতে নজর রাখতে লাগলাম। কি গো সুমিত, তোমার হলো? এই তোমার ভাত টেবিলে রাখলাম। বাবু, কতক্ষণ আর চান করবি? গরম ভাত বাটার দিয়ে খাইয়ে দেই, তাড়াতাড়ি আয়, ঠান্ডা হয়ে যাবে। আমার একটু জরুরি কাজে নিচে যাওয়া আছে। বাবা, সকালের ধকল মিটল। যাই, এবার দেখি ছেলেটির ব্যবস্থা করে গিয়ে। কোথায় গেল দেখতে পাচ্ছি না তো। দেখি ওয়াচম্যানকে জিজ্ঞেস করি, তোমরা কি করো? বাইরের লোক কি করে ক্যাম্পাসে ঢোকে? না ম্যাডাম, কেউ তো ঢোকেনি। ঢোকেনি বললেই হলো? একটি বাচ্চা ছেলের সাথে আমি কথাও বললাম, এখন দেখতে পাচ্ছি না। ঘুরে দেখো কোথায় ঢুকে বসে আছে ঘাপটি মেরে। আজকাল কত রকম ধান্দায় বাচ্চাদেরও ব্যবহার করে বদমাশ লোকেরা, আমিও দেখছি। ও ঠিক আছে ঠিক আছে, আপনি আপনি ওদিকটা দেখেন, আমি এদিকটা দেখছি। গেল কোথায়? ঠিক ভয়ে পালিয়েছে, জানে ধরা পড়লে উত্তম মধ্যম পড়বে। আরে, ওই গাছের নিচে কে একটা শুয়ে আছে মনে হচ্ছে, দেখি তো এগিয়ে। এই তো ছেলেটি। এই খোকা, এখানে কি করছিস? শুয়ে পড়েছিস কেন? কি করব মা জননী, চলার যা শক্তি নাই। এই সকাল থেকে ঘুরা ঘুরা হাফ ধইরা গেছে। এবার সত্যি করে বল, কি উদ্দেশ্যে ঘুরে বেড়াচ্ছিস? আগে মা, খারাপ কোনো উদ্দেশ্যে না, ওই একটু গরম ভাতের গন্ধ। মানে ঠিক বুঝলাম না তো। বুঝবেন কি কইরা? আপনাদের ওই বাচ্চাদের তো আর আমার মতো কপাল না। হেয়ালি না করে পরিষ্কার করে বল। মানে ওই কইতেছি, ওই অনেক দিন গরম ভাত খাওন তো দূর, গন্ধও পাই নাই। জানি ওই সকালবেলা সবার বাড়ি ভাত রাঁধা হয়, তাই একটু বাড়ির সামনে সামনে গিয়া ওই ভাতের গন্ধ শুকতাছিলাম। এবার আমার গলা স্বর ভারী হয়ে এলো। আস্তে করে জিজ্ঞেস করলাম, বাড়ি কোথায়? বাড়ি? বাড়ি আবার কি, ওই গাছের তলা রাস্তার সেটি আমার বাড়ি। ওই একসময় আসানসোলের একটা গ্রামে থাকতাম, ওই নামটা কি যেন এখন আর ঠিক মনে পড়ে না। বাবা মা নেই? বাবাকে তো কোনোদিন চোখেও দেখি নাই, তবে মা ছিল, মায়ের কথা মনে আছে। মার আমি ভালোই ছিলাম। মা মা ওই কয়লার খনি, ওই কয়লার খনিতে কাজ করতো। সকালবেলা কাজে গেছে আর ফেরে নাই, কয়লাই মাকে খাইয়া নিছে, মাথায় চাই পইরা সাথে সাথে মারা গেছে। আত্মীয় স্বজনও তারপর থেকে মুখ ফিরাইছে। আমাকে মতো মানুষদের কথা কে ভাবে বলো মা জননী? এত দূরে এলি কি করে? কী করে আর, ওই ট্রেনে ওইটা বইলাম, চলে এলাম। খাওয়া চাইয়া চিনতে ওই সবার দয়ে যখন যে দা দেয় আর কি, রুটি পাউরুটি মুড়ি বিস্কুট, ওই তাই তাই নেই দিন চলে যায়। নে ওঠ, চল আমার সাথে। কেন মা? পুলিশে দিবেন না তো? পুলিশে দিবেন না? না না, পুলিশে দেব কেন? তুই তো আর অন্যায় কিছু করিসনি। ও ঠিক আছে, তবে চলেন, একটু গরম ভাতের গন্ধ পাইব তো? শুধু গন্ধই পাবি না,
খেতেও দেব। মা মা আপনি দেবী মা। মা মারা যাইবার পর গরম ভাত কপালে জোটে নাই। চলেন চলেন মা তাড়াতাড়ি, আমার আর তর্স হয়েছে না, চলেন চলেন। আয়, ওইখানে দেখ বাথরুম আছে। এই নে আমার ছেলের জামা প্যান্ট, তোরগুলো এই প্লাস্টিকের ভেতরে রেখে দে। সাবান দিয়ে ভালো করে স্নান করে আয়, ততক্ষণে আমার ভাত হয়ে যাবে। তুই ভাতের গন্ধ এবং হাতে গরম ভাত দুই পাবি। মা মা এই যে আইসা গেছি ভাত দেন। এই এখানে বসে খা। ভাতের থালাটা সামনে দিতেই অঝরে কান্না। কী রে, কাঁদছিস কেন? ভাত খেয়ে নে। না মা না, এটা কান্না না, এতদিনে জমানো কষ্ট আনন্দ হইয়া চোখ দিয়ে জল গড়াইতেছে। দেখলাম প্রাণ ভরে, অতৃপ্ত প্রাণের তৃপ্তি। যেমন কষ্ট লাগছিল তেমনি মন ভরে যাচ্ছিল ওর খাওয়া দেখে। আস্তে আস্তে খা, গলায় আটকে যাবে। এবার থেকে এখানেই থাকবি, আর কোথাও তোকে যেতে হবে না। আজ থেকে তোর গরম ভাত খাওয়া এবং গন্ধ শোকা সব দায়িত্ব আমাদের। মা ঠাকুরন, ওই দেবতাদের কথা শুনছি, চোখে কখনো দেখি নাই, তবে আইস দেখলাম। আপনি মা স্বর্গের দেবী, যেইভাবে চলতে কইবেন আমি চলবো। কিন্তু ওই একটাই কথা, আমার ঠাঁই যেন আপনার পায়ে চিরদিন থাই। পেন না হই মা, পেন না হই। ঠিক আছে, খাওয়া হলে ওখানে বেসিন আছে, হাত মুখ ধুয়ে বিশ্রাম নে। ধন্যবাদ।